আজকে পারতেছো না গাইস? দেখেন দেখেন রায়ান সব শক্তিশালী। আম্মু ওই দিন গেছিলি কাঁদছিলি মনে আছিলি দাদু দাদু বললাই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে ব্লগ শুরু করে দিলাম। এদিকে হচ্ছে আমাদের নাজনীন রান্না বান্না করতেছে লার্কির চুলায়। একটা গ্রামীণ একটা ভাইব আছে। মাছ ভাজতেছো না? তো ভাত রান্না হয়ে গেছে, এখন হচ্ছে তরকারি রান্না করবে। এই যে এগুলোকে সিদ্ধ করে নিছে আগে, ফুলকপি, সিম, আলু, তারপরে ভাজি হবে কলমি শাক। আর রান্না প্রায় অনেকক্ষণ ধরে বসাইছে, তো প্রায় শেষের দিকে। তাড়াতাড়ি হয়। হ্যাঁ, লার্কির তাপটা ভালো, যে আবার রান্না অনেক স্বাদ। তো ঠিক আছে, রান্না করো। তো গাইস, আজকে হচ্ছে এই দুইটা ঘর পরিষ্কার করব একবারে সুন্দর করে পানি দিয়ে। তো আমি এখন এগুলো করতে করতে আশা করি রায়ানও চলে আসবে, তারপরে হবে মেইন খেলা। রায়ান আসলে তো সেই পুরোটা ঘষাঘষি মাঝামাঝি শুরু করে দেবে। সুন্দরীর বাচ্চা মরতে মরতে সব শেষ, জাস্ট এই একটা আছে। তো এটাকে আমি নিয়ত করছি ওকে আর কোনোদিন আটকাবই না। যা, যেহেতু ও এখনও বাইচে আছে, ওকে আমরা ছেড়ে দিছি, ওর মতো থাকুক। এই যে শেষ একজন, সব মারা গেছে। আহারে, এখানে তো অনেক ডিম। হ্যাঁ আয় হায় রে। এগুলো হচ্ছে ওই যে শেষমেশ ওরা যখন অসুস্থ হওয়া শুরু করলো, তখন না ডিমগুলো পারলো। আল্লাহ, আমি তো মানে ডিম পারে আর মরে। দেখছো আলাই দিলে কতগুলো ডিম, আহারে প্রায় 10-12টা। কাকে আমার নাচ নিয়ে যাবে? তা নাজদিন মাছ পরি দিতে গেছে, কাকে মাছ নিয়ে যাবে, মাছ তুই এসে পড়ছে। তো দেখছেন গাইস, এগুলো হচ্ছে একবারে শেষের ডিমগুলো। তো এটা কাকে দিয়ে দেই, কাকে নিয়ে যাক। এখন ডিমগুলো বেশ ভালো আছে। ওই দেখো কাকে লইয়া গেছে গা। বাহ, গলাটাতে ধরছে, এখন লই একটা উড়াল দিব। একবার হাতির ঝিল যাইব গা, হাতির ঝিল বসে বসে ডিমগুলো খাই। কি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয় নাই, শীতের দিন না। ধুয়ে নিতে হবে। নাও নাও নাও। আমি তো বলতেই পারি না গো। তুমি আর আগে বললো না কেন? তাহলে তুমি খাইতা, মজা করে খাইতা না? মজা করে না খাই। এই সব ডিম ভালো আছে, বেশি দিন হয় নাই। ওরা মরছে কয়দিন হয়েছে। তো গাইস, বলছিলাম রায়ান আইসাই শুরু করে দিবে। এই দেখেন কি বাবা, সেই কাজ করতেছি না, তোমার পছন্দের কাজ। জাস্ট আমি এই যে বীজাণু শেষ করছি, জাস্ট এর মধ্যেই রায়ান চলে আসছে। সে পাগল হয়ে গেছে, কখন সে এখানে আইসা পানি দিবে। তোমাকে তো আমি কাজ করতে বলি নাই বাবা, তুমি মাদ্রাসা থেকে আসতো, রেস্ট নিবা না? ইস ইস, কি কামলা দেখছেন গাইস। রায়ান, আর মুরগি পালবা? আজকে পারতেছো না, শিখে গেছো। দেখছো, চেষ্টা করলে মানুষ সব পারে নাকি। এখন কি মুরগি আর পালবা? হ্যাঁ। তাহলে টাকা দাও, মুরগি কিনে আনি। আছে তো মুরগি। কই? দিলাতে বাচ্চাই বড়। তো গাইস, আজকে প্রচুর বাতাস। তো গাইস, আমাদের চরকিটা হচ্ছে আটকায় আছে এই পাইপের কারণে। এই পাইপটা খুলতে হবে। যদি এই পাইপটা খুলে দেয়, সে তার মন মতো ঘুরতে পারবে। ওকে রিলিজ করার জন্য হচ্ছে এগুলা। বুঝলাম না, সব তুমিই করো। সাইডে দাও। সারা আমার শক্তি আছে, তুমি ছাড়ো। সারা আমার সুতা বাইর করো আগে, ওই সুতাটা বাইর করো টান দিয়ে। তা আমাদের চরকি এখন রিলিজ পাইছে, বুঝছো? এটা থুয়ে দেই চালে। না, আমাকে আগে দেখাও আমার কত শক্তি। আমি এক হাত দিয়ে নামতে পারি। দেখছো? গাইস, দেখেন দেখেন রায়ান সব শক্তিশালী। আচ্ছা তুমি আরে আমার ক্যামেরা শেষ করে দাও। আমার ক্যামেরা, ও ক্যামেরা। তো গাইস, চরকিটাকে রিলিজ করে দিয়েছে, এখন হচ্ছে সে খালি ঘুরবে।
হ্যাঁ হ্যাঁ ফ্রি আছে। দেখি আমি একটু দিয়ে হয়েছে, বাতাসে লেখলেই ঘুরবে, বাতাসে লেখলেই ঘুরবে। গাইস দেখলাম যে ফ্রি আছে এখন একটা বলি করতেছি না পানি পড়তেছে না, এটা কি পরে? দেখা যায় না দূরে তো গাইস প্রচুর ময়লা, এগুলা ঘষা ঘষা উঠাইতে অনেক সময় লাগে। তো যাক আলহামদুলিল্লাহ কোনো রকম পারছি। তো এদিকে হচ্ছে শামিম, সে আবারও রেডি হয়ে গেছে, তার মানে আপনারা বুঝে গেছেন সে কেন রেডি হয়েছে। তো ভাইয়া যাচ্ছ তাইলে না? তো গাইস সাফা কাম ইন ঢাকা। তুই না রে ভাই, কি ভাই? অন্য কাহিনী, এটা রাইতে দেখতাম। ঠিক আছে, রাত হলে তো দেখতে পারব নাকি? রাইট, গাইস রাতের জন্য অপেক্ষা করেন। দেখা হবে আবার রাত্রে। হ্যাঁ অবশ্যই। গাইস আমার তো অনেক ঝামেলা হয়ে গেল, এদিক দিয়ে আমার হচ্ছে ডিউটি আছে। আমি তো ভাবছিলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপরে ডিউটিতে চলে যাবে। এখন তো আমি তো খুব বিপদে পড়ে গেছি। তো এখন হচ্ছে কোনো রকম খালি এই ফ্লোরটা ঝাড়ু দিব আজকে, আর কিছু করব না। আপনার এখানে পটাশের পানি টানি এগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেওয়া পসিবল না। তো গাইস এই যে খুব সুন্দর করে হচ্ছে ঘরটা ধুয়ে দিলাম, ফ্লোরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছি, একবারে ক্লিন আছে। তো এদিকে হচ্ছে গোসল খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার। তো আমাকে এখন ডিউটিতে যেতে হবে। রায়ান সারাদিন খালি ফোন টিপবো পোলাটায়, দাও থাকো। হ্যাঁ বাবা ডিউটি করে আসি। তো গাইস দেখা হচ্ছে ডিউটি থেকে আসার পরে। তো গাইস ডিউটি কমপ্লিট, বাসায় চলে আসলাম। রায়ান ইস কি করছে দেখছেন বিস্কুটটারে? মা খাইছি কেউ এভাবে খায় বিস্কুট? খাই দেখো সে সে একটা 5 টাকা দাম বিস্কুট কিনাই না, এটা বলে মা খাইছে। কি দিয়ে মা খাইছে এটারে? কে ওটা ক্রিম লাগে খুঁজছি পানি দিয়া? একটু পানি দিছি ওরে হেই খাচ্ছর, কে পানি একটু দিছি এটা সে আবার খাইতেছে। মুরগির বাচ্চাটার একটু লাইট অন করে দিতে হবে, অফ হয়ে গেছে। সব লাইট না, খালি ওই ওই বাচ্চাটা। বাচ্চাটার লাইটটাই ঘরের ভিতরে একটা। চলো দেখি। ও আল্লাহ, ইঁদুর এমন হওয়া হয়েছে, খালি ইঁদুরই দৌড়াই দেখি। এই তোমার লাইট কই? দাঁড়াও তোমাকে লাইট দিচ্ছি, দাঁড়াও। একটা বাবু বেঁচে আছে গাইস, আর সবগুলো বাবু মারা গেছে। তার জন্য আমরা এই ব্যবস্থা করে দিছি, দেখেন এই যে এই লাইটটা দিয়ে দিলে ও হচ্ছে আপনার নিচে কাপড়, উপরে লাইটের একটা হালকা গরম আছে, যেটা ওর জন্য খুবই সহনশীল এবং আরামদায়ক। তুমি গতকালকে তোমরা 2 জন ছিল, আজকে তুমি পুরা একা হয়ে গেছো। আমি জানি তোমার কাছে খারাপ লাগতেছে, একা একা থাকা অনেক কষ্টের। তো গাইস কিছুক্ষণের মধ্যে সাফাকে আমরা দেখতে পাবো। সাফা কামিং ঢাকা। ভালো আচ্ছা আচ্ছা মেয়ে গো, মাথা দিয়ে নিচের দিকে গো। আচ্ছা পু কেটাইছে রে, ঠান্ডা দিলে কে রয়েছে? রায়ান ভাইয়া কই? রায়ান ভাইয়া আগে দাদুর লোকে দেখা করে গা। দেখো কে ওমা কি আরে পানি বলতাছে কেন রে? আল্লাহ 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 আম্মু আল্লাহ গো স্কুল কেন? আল্লাহ আম্মু গো আম্মু যাই বেশি। আম্মু বাবা ওই দিন গেছিলি কাঁদছিলি, মনে আছিলি? দাদু দাদু মন নাই, মন নাই। কই এই তো ওই দিন কাঁদছিলি গলার দইরা, ডাডু ডাডু গলার দইরা কাঁদছিলি না একদিন যাই হলো। ওমা খুশি রে চিনচা কোনটা আইছে গো? আল্লাহ ফারিস্তা কো ফারিস্তা ফারিস্তা কো ফাইস্টার দি ডাক্তারে ও ফারিস্তা তো ফাইস্টা। রায়ান ভাই চলো, রায়ান ভাইয়ের কাছে যাই, আসো দেখা করে আসো। আম্মু কো আম্মু এই যে রায়ান ভাইয়া, জুতা হবে না? রায়ান ভাইকে চিনো না? আল্লাহ জুতা পরে ঢুকাইছো চিনো না তোমার গো? তোমার ভুল লেগেছে গা? ভুলে নেই রে।
এই কাগজ ভালো আছে না সামনে লম্বা আছে কারণে তো যাই হোক গাইস ভুলে আর একটু সময় লাগবে ফ্রি হতে, চিনা যায় দেখো তা আগামীকাল থেকেও অ্যাভেলেবেল হবে, আচ্ছা তাই না সাপু? এখন রাতের বেলা আসছে, সে চিনেই না কাউকে। তো গাইস দেখেন আমাদের বিছানাটা কি এলোমেলো, এখানে মনে হয় কেউ আছে কিন্তু একজন আছে, তাকে আমাদের বের করতে হবে। নাজদিন দেখে যাও তো এখানে কেউ আছে কিনা, তাড়াতাড়ি আসো তো। আগে ভালো করে তুমি দেখো, লক্ষ্য করো। আছে 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 আমার মোবাইলটাকে নিয়ে সে এমন ভাবে লুকাইছে গাইস, দেখছেন পেয়ে গেছি গা। তো গাইস ফাইনালি এখন বসবো এডিটিং এ। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সাফা আসিতেছে, ভোট দিবে সাফা। সাফা ভোটার, সাফার আমরা ভোটার হচ্ছে দেশে সাফার সাফা ভোটার ঢাকা।